এই মুহূর্তের খবর, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে এক সহযোগী সহ কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা আরো বিস্তারিত জানবো। নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুব্রত বাইন, ৩০টিরও বেশি খুনের মামলা আছে তার বিরুদ্ধে। তাকে গ্রেফতারের সময় কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা, তাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সিয়াম। শুরুতেই বলতে চাই যে ঢাকার আন্ডারওয়ার্ল্ড বা অপরাধ জগতে যে কজন শীর্ষ সন্ত্রাসীর নাম সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে তার মধ্যে সুব্রত বাইন অন্যতম, যিনি 2003 সাল পর্যন্ত কথিত যে 7 সিস্টার গ্রুপ রয়েছে সেই কথিত 7 সিস্টার গ্রুপের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং 1991 সালে আগারগাঁয়ে জাসদের ছাত্রলীগ নেতা মুরাদ হত্যা মামলার মধ্য দিয়ে সন্ত্রাসী হিসেবে তার অভিষেক ঘটে এবং এই লাইনে পরবর্তীতে তার বিরুদ্ধে প্রায় 30টিরও বেশি হত্যা মামলা রয়েছে এবং এই হত্যা মামলার অন্যতম আলোচিত এবং ইন্টারপোলের রেড অ্যালার্টভুক্ত যেই আসামি সেই সুব্রত বাইনকে আজকে কুষ্টিয়া একটি জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সরকারের নির্ভরযোগ্য একটি বাহিনী এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং তার সঙ্গে তার একজন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে তার নাম সম্ভবত মোল্লা মাসুদ, কিন্তু এই বিষয়টি এখনও পুরোপুরিভাবে নিশ্চিত করে তারা জানাননি। এ ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে। তবে কুষ্টিয়ার পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি, তারা এই ব্যাপারে তেমন কিছু জানতেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যেটি বলছিলাম যে সরকারের একটি বাহিনী এই অভিযান পরিচালনা করেছে। আমরা জানতে পেরেছি যে সেনাবাহিনী তাদেরকে আসলে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারের পর সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে এবং এ ব্যাপারে আজকে যে কোনো সময় সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে পুরো বিষয়টি জানানো হবে এবং কিভাবে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে সে বিষয়টিও জানানো হবে। তবে একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়ার যে জায়গাটিতে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই জায়গায় আশপাশের বাসিন্দারা যেটি জানিয়েছেন যে আজকে সকাল 7টা থেকে 8টার মধ্যে সেনাবাহিনীর একটি কালো মাইক্রোবাস ওই জায়গাটিতে পৌঁছায় এবং সেখানে যে 3তলা বাসাটি রয়েছে সেই 3তলা পুরো বাসাটি তারা কর্ডন করে ফেলে এবং কর্ডন করে ফেলার পর পরবর্তীতে তারা ওই বাসাটিতে অভিযান চালায় এবং এই সময় বাসার যে বাসিন্দারা ছিল তাদেরকে নিরাপদে রাখা হয়েছে এবং দাড়িওয়ালা অবস্থায় দাঁড়িয়ে আছে এমন একজন যাকে সুব্রত বাইন বলে দাবি করা হচ্ছে তাকে এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার পর এখন তাদেরকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ।